আলহামদুলিল্লাহ, সমস্ত জমির ভুট্টা আজকে আমাদের ভাঙা শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 5 দিন ভুট্টা ভাঙা শেষ করার পরে আমরা 2টো দিন ভুট্টা গাদা দিয়ে রাখছিলাম, ভুট্টাটা ভাঙেনি। যেহেতু আকাশে প্রচুর পরিমাণ মেঘ ছিল, মেঘ থাকার কারণে এত ভুট্টা যদি আমরা ভাঙি তখন আমাদের ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা ভুট্টাগুলো ভাঙিনি। তো আজকে আজকে আবহাওয়াটা অনেক ভালো থাকার কারণে আজকে সমস্ত ভুট্টা আমরা ভেঙে ফেলবো। সমস্ত ভুট্টাগুলো ভেঙে আমরা এই ভুট্টাগুলো আজকের মতো আমাদের এখানেই পালা দিয়ে রাখবো, গাদা দিয়ে রাখবো। যেহেতু প্রতিবার আমরা ভুট্টাগুলো কাঁচা ভুট্টা বেচি, তো এবার আমরা আর কাঁচা ভুট্টা বেচবো না, এবার আমরা শুট করে বেচবো। এই কারণে আমরা ভুট্টাগুলো বাড়িতেই ভালোভাবে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে চতুর্পাশ আমরা ঘিরে দিয়ে আমাদের ভুট্টাগুলো সুন্দরভাবে রেখে দেবো, যেগুলো ভুট্টাগুলো শুকানোর জন্য। তো প্রথমে ভুট্টা ভাঙার জন্য যেহেতু অনেক ভুট্টা, প্রচুর পরিমাণ লোকের প্রয়োজন আছে, সেক্ষেত্রে একা কোনোভাবেই এত ভুট্টা আমরা ভাঙতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এখানে মামা আছে, তো আরো 2-3 জন আছে, আব্বু আছে, আরো পাশে আমার কাকি টাকিরা আছে, সবাই মিলে আজকে আমরা আমাদের ভুট্টাগুলো ভাঙানো শুরু করে দিই। আমাদের এখানে জায়গার সংকট থাকার কারণে আমরা ঠিক ভালোভাবে ভুট্টাগুলো ভাঙতে পারছি না। যেহেতু ওই পাশে আমাদের বিচলির পালা রয়েছে এবং ধানগুলো সম্পূর্ণভাবে উঠে গেছে, বিচলির পালা দিয়ে দিছি, সেক্ষেত্রে ভুট্টাগুলো আমাদের খুবই সমস্যা হচ্ছে যে ভুট্টাগুলো ঠিকভাবে ভাঙতে। যেহেতু অনেক ভুট্টা আমরা আমাদের চারিদিকে গাদা দিয়ে রাখছি, সেক্ষেত্রে ভুট্টাগুলো আমরা ওইভাবে সরাতে পারছি না। না পেরে আমরা জায়গায় জায়গায় ভুট্টাগুলো আর কি ভেঙে নিচ্ছি। তো প্রথম পর্যায়ে এক জায়গায় আমরা মেশিন সেট করছিলাম, সেখানে আমরা আর ভুট্টা ভাঙতে পারিনি। তো সেই জায়গার থেকে ভুট্টা আমরা সরিয়ে কোনোভাবে অন্য দিকে দিতে পারিনি। সেক্ষেত্রে আমরা মেশিনটা আবার ঠেলে অন্য দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে অন্যভাবে সেট করে আমরা আবার অন্য জায়গায় মেশিনটা সেট করে ভুট্টাগুলো ভাঙা শুরু করে দিই। আগের দিন আপনাদেরকে দেখেছিলাম যে আমরা 5 থেকে 6 কাঠা মতো ভুট্টা ভাঙছি। তো প্রচুর পরিমাণ বৃষ্টি চলে আসার কারণে আমরা মাঠে ভুট্টাগুলো থুয়ে বাড়ি চলে আসছিলাম। তো কিছুক্ষণ পরে যে দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, হওয়াতে আমাদের ভুট্টা বইতে পুরো পানি বেঁধে গেছে। সে কারণে আমরা সেই ভুট্টাগুলো নিয়ে এসে আমাদের বাসার বারান্দাতে রাখছিলাম, বারান্দাতে রেখে সম্পূর্ণভাবে গাদা দিয়ে রাখছিলাম। এখন আমাদের সম্পূর্ণ ভুট্টাগুলো ভাঙা হয়ে গেছে। এখন আমরা চারপাশ বেঁধে, বস্তায় পুরে চারপাশ বেঁধে গোল করে সুন্দর করে পালা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের যেই ভুট্টা ভাঙছে যে লোক, তাদেরকে টাকাটা সম্পূর্ণভাবে আমরা বুঝিয়ে দিই। ভুট্টা ভাঙা আলা লোকের টাকা ঠিকভাবে বুঝিয়ে দেওয়ার পরই আমরা দেখি কিছুক্ষণ পরেই 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। সে কারণে আমরা না বসে চারিদিকে ভুট্টাগুলো আমরা করে দিয়ে সুন্দরভাবে কাগজ দিয়ে আমরা ঢেকে দিব, যাতে জোরে কোনো বৃষ্টি হলে আমাদের ভুট্টাগুলোর কোনো ক্ষতি না হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু ভুট্টাগুলো শুকাতে পারছি না, সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে, যাতে ভুট্টাগুলো আমাদের কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। আকাশে পরিস্থিতি প্রচুর পরিমাণ খারাপ থাকার কারণে এই জন্য আগে থেকে আমরা সম্পূর্ণভাবে কাগজ এনে রেখে দিয়েছিলাম। যদি কোনো প্রকার বৃষ্টি আসে বা বৃষ্টির আশঙ্কা আসে, তাহলে আমরা সম্পূর্ণ ভুট্টার সাথে সাথে ঢেকে ফেলে দেবো। এই ভুট্টাগুলো আগামীকাল আমরা আমাদের চাতালে দিব শুট করার জন্য। তো আলহামদুলিল্লাহ, সমস্ত কাজ আমরা বৃষ্টি আসার আগেই করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।